প্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছিলাম আমি এখানে একটি সোলার সিস্টেম করেছিলাম। সোলার সিস্টেম বললে ভুল হবে, একটি ব্যাটারি কিনেছিলাম যেটা দিয়ে মূলত একটি সুপারস্টারের ফ্যান এবং রুমে দুটি লাইট জ্বালানো হয়। তো এখানে সোলারের বদলে আমি এখানে চার্জার ব্যবহার করি। এই চার্জারটি দিয়ে মূলত এই ব্যাটারিটিকে চার্জ করা হয়। দীর্ঘ 1 বছর যাবৎ এই চার্জারটি ব্যবহার করছি, খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে 1 বছর পরে বিদ্যুতে এই চার্জার দিয়ে চার্জ করার পরও ব্যাটারির কী পরিমাণ কন্ডিশন রয়েছে বা ব্যাটারির ক্যাপাসিটি এখন বর্তমানে কেমন রয়েছে সেটি আজকে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। এজন্য আজকে আমি সুপারস্টারে যে ফ্যানটি রয়েছে এটি বরাবর যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি চার্জ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ব্যবহার করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমত আমি আপনাদেরকে ব্যাটারির ক্রয়ের তারিখটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কার্ডে লেখা রয়েছে 7/5/2025। এটা হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন 7/5/2025। আজ থেকে 1 বছর আগে এই ব্যাটারিটি কিনা হয়েছে। আমি মূলত এই ব্যাটারির মাধ্যমে 24 আওয়ার যে পর্যন্ত এই রুমে থাকা হয় সে পর্যন্ত এই সুপারস্টারের ফ্যানটি ব্যবহার করা হয়। এইখানে কোনো সিলিং ফ্যান নেই, মূলত এই ফ্যানটি এই ব্যাটারির মাধ্যমে সরাসরি ব্যবহার করা হয়। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে এখন আমাদের ব্যাটারির ক্যাপাসিটিটা পরীক্ষা করে দেখাবো কী পরিমাণ ব্যাকআপ দিচ্ছে। আমি এখন চার্জারের সমস্ত লাইনগুলো খুলে দিলাম। ব্যাটারি এখন ফুল চার্জ অবস্থায় রয়েছে। আমি ভিডিওর সুবিধার্থে ব্যাটারিটা এইখানে নিয়ে আসলাম। আমরা ক্যাপাসিটি পরিমাপ করার জন্য এখানে এই যে পাওয়ার অ্যানালাইজার মিটারটি দেখতে পাচ্ছেন এইটার সহায়তা নিব। তো এইখানে আপনারা যে 00 এইচ দেখতে পাচ্ছেন, এই এইচটা দিয়ে আমরা মূলত হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি চেক করব। এই এইচটা মূলত কি, আমরা যদি একটু ব্যাটারির দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাবেন যে 30 এম্পিয়ার, মানে আমাদের এই ব্যাটারিটা হচ্ছে 30 এম্পিয়ারের 30 AH লেখা রয়েছে। দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এইখানে 30 AH লেখা রয়েছে। 30 AH হচ্ছে এই ব্যাটারির ক্যাপাসিটি। এখন আমরা হচ্ছে পাওয়ার অ্যানালাইজারটির লোড প্রান্তে ফ্যানটির কানেকশন করে দিব। ফ্যানটি কী পরিমাণ এইচ নিচ্ছে এটি আমরা হচ্ছে এই মিটারটাতে দেখতে পারবো। তো আমরা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির 20% ব্যবহার করতে পারি না, তার মানে হচ্ছে 80% ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই ব্যাটারি থেকে 24 এইচ পরিমাণ ব্যবহার করতে পারবো, এটা মনে রাখবেন। লোড প্রান্তে কানেকশনগুলো করে দিলাম। এখন ফ্যানটিকে আমি 2 স্পিডে দিয়ে দিব। আমি 3 স্পিড দিয়ে শুরু করব না, আমি 2 স্পিড দিয়ে শুরু করব। 2 স্পিডে যথেষ্ট ভালো বাতাস লাগে। তো একই সাথে আমি টাইমারটি অন করে দিলাম। আপনারা একটু টাইমটি মনে রাখবেন। দেখেন এখন বাজে হচ্ছে 10:42। আমি স্টপ ওয়াচটিও অন করে দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এইখানে এই ফ্যানটি 13.4 ওয়ার্ডে চলতেছে এবং প্রায় 1 এম্পিয়ার পরিমাণ নিতেছে। এই যে দেখতে পাচ্ছেন 0.005 এইচ লেখা উঠতেছে, তার মানে ব্যাটারির শক্তি থেকে এই পরিমাণ সে খরচ করতেছে। বন্ধুরা, আমরা 9 ঘন্টা পর চলে আসলাম। এখন বাজে 8:18 এবং 9 ঘন্টা 46 মিনিট পরিমাণ আমরা ফ্যানটি ব্যবহার করেছি। যদি আমরা এই মুহূর্তে খেয়াল করি ফ্যানটি চলতেছে, আমরা একটু মিটারটাতে লক্ষ্য করি, এইখানে প্রায় দেখতে পাবেন 10 WP, এটা না, আমরা যদি এইচটা খেয়াল করে দেখেন 8.269 এইচ পরিমাণ খরচ করেছে। তার মানে এই ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 30 এম্পিয়ার, তার 8 সে খরচ করেছে এই 9 ঘন্টায়। তাহলে এটা আরও অধিক দীর্ঘ সময় চালানো যাবে। আমরা শেষ পর্যন্ত দেখব এটা কি পরিমাণ সার্ভিস দিতে পারে। বরাবর আবার 14 ঘন্টা পার হয়ে গেল, আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। এখন দেখি আমরা এই 14 ঘন্টায় এই ফ্যানটি কী পরিমাণ খরচ করেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজটা 12 ভোল্টে ড্রপ করেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন 12.17 এইচ পরিমাণ খরচ হয়েছে, মানে প্রায় 4 ঘন্টা ব্যবহার করার পর 4 এম্পিয়ার পরিমাণ খরচ হয়েছে। আচ্ছা, ফ্যানটিকে আমি এবার 3 স্পিডে দিয়ে দেবো, কারণ এটা দীর্ঘ সময় ড্রেনেজ হতে সময় লাগতেছে। এই জন্য আমি ফ্যানটিকে 3 স্পিডে দিয়ে দিলাম। এই মুহূর্তে হচ্ছে প্রায় 1.2 এম্পিয়ারে খরচ করতেছে। আমরা এইভাবে চলতে দিব, দেখা যাক কি শেষ পর্যন্ত কি হয়। 17.5 ঘন্টা পর আবার ফিরে আসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাটারির প্রায়
15 এম্পিয়ার আওয়ার পরিমাণ খরচ হয়েছে, মানে 15.5 এম্পিয়ার আওয়ার খরচ হয়েছে। তো ব্যাটারির ভোল্টেজটা এই পর্যায়ে কিছুটা বেশি দেখতে পাচ্ছেন। এটা হয়েছিল মূলত হচ্ছে আমার যে এই মিটারটা রয়েছে এটা লুজ কালেকশন ছিল, মিটারটি লুজ কানেকশন ছিল। লুজ কানেকশনের জন্য আগের পার্টে ভোল্টেজটা 12-র নিচে দেখাচ্ছিল, তো অ্যাকুরেট লোড অবস্থায় 12.1 এখন দেখাচ্ছে। এখনও প্রায় 9 এম্পিয়ার আওয়ার পরিমাণ ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে প্রায় এই ফ্যানটি আরও প্রায় 8, 9 বা 10 ঘন্টা পরিমাণ ব্যবহার করা যাবে। তো এত দীর্ঘ সময় ভিডিও করা পসিবল না। পরবর্তী ভিডিওতে আমি এই চার্জার দিয়ে এই ব্যাটারিটি চার্জ করতে কত সময় লাগে সেটা নিয়ে আমি উপস্থিত হব। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।